জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই নির্বাচন কমিশন, এই ইন্টারিম গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো নেয় নাই, বরঞ্চ তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। এই জাতীয় পার্টি, জঙ্গি লীগ এবং 14 দল যাদের হাতে জুলাইয়ের রক্ত লেগে আছে তাদের মনোনয়ন বাতিল করুন এবং তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করুন। তারপরও শান্তিপূর্ণ উপায়ে এটার সমাধান চেয়েছিলাম। নির্বাচন কমিশন সদয় হবে এবং তারা জুলাই জনতার স্পিরিটের প্রতি, এই আকাঙ্ক্ষার প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। বারংবার দাবি জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা বাধ্য হয়ে হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটের রুল জারি করেছে। নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, এখনো সময় আছে, আপনারা ফেসিবাদের তাবেদারি ছাড়ুন, জঙ্গি লীগের তাবেদারি ছাড়ুন, আর কাউকে ফেসিবাদী হয়ে ওঠার যে পায়তারা করছেন, যে আলামত আমরা দেখতে পাচ্ছি, এগুলো পরিহার করুন। সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত জাতীয় পরিসরে আমাদের চোখে পড়ছে না। নির্বাচন কমিশন যে আচরণ করছে, সেই আচরণে তারা যে একটি সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিতে চায়, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। জুলাইয়ের সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদিকে যখন শহীদ করা হয়, তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেছেন। একজন সিইসি যদি একজন প্রার্থীর খুনকে বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করে, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে যতগুলো খুন হয়েছে এগুলোর ব্যাপারে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে এবং যে নিরপেক্ষ আচরণ হওয়ার কথা ছিল সেই আচরণ না করে বরঞ্চ ফ্যাসিস্ট লীগ এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে ওঠে, তাহলে এই নির্বাচন কমিশন দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এটি নিয়ে আমাদেরকে ভাবায়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।